এই গানটির লেখক এবং সুরকার ফরহাদ মোসাদ্দেদ। তিনি যখন বিপ্লবী ছিলেন আমি তার পায়ের কাছে লুটিয়ে পড়তাম। আজকে উনি রাজাকারের সপক্ষে কথা বলেন। I hate him. ফরহাদ মোসাদ্দেদের কবরের উদ্দেশ্যে এই গানটা গাইলাম। এবার আমি বক্তৃতা দেব। কিসে মোরা পুরা ঠাডার দেশ, কিসে মোরা পুরা ঠাডার দেশ, অন্ধকার নেমে আসে, অন্ধকার নেমে আসে সারা বাংলাদেশ জুড়ে। আর সেই অন্ধকারের ভেতর একজন তাজুল ইসলামকে খুন করা হয়। জানেন তাজুল ইসলামকে? আমাদের স্মরণ শক্তি বড় কম। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ঢাকা ইউনিভার্সিটি কখনো চাকরি নেন নাই। তিনি ছিলেন আদমজীবী। তাকে এরশাদের গুন্ডা পান্ডারা পিটিয়ে মেরে ফেলেছিল। আর তখন উপপ্রধানমন্ত্রী কে ছিলেন আপনাদের কি মনে আছে? নাম বলেন। মওদুদ আহমেদ। তিনি এখন আইনমন্ত্রী, বড়ই ভালো আইন জানেন। জসিমউদ্দিনের মেয়ের জামাই। তাকে ধরার জন্য ধর ধর এরশাদের চামচা করে ধর ছিল না? ভুলে গেছেন সবকিছু? সেই মওদুদ আহমেদ এখন আমাদেরকে আইন শিখান। আপনারা এখানে বসে বসে আইন শিখেন। তো একজন তাজুল ইসলামকে পিটিয়ে মারা হয়, তাকে খুন করা হয়। সাক্ষী আদমজি একজন ভালো মানুষ মাঝ রাতে বাড়ি ফিরে এলো না। আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা। আর তখনই আমার দিকে এগিয়ে আসে এই বেটাদের উত্তর রাইফেল। কোথায় আমার বন্ধুরা? কোথায় আমার পুলিশ বন্ধুরা? কোথায়? আমাকে খুঁজিয়ে খুঁজিয়ে মেয়নেট বিদ্ধ করা হয়। কারণ তারা বেতন ভুক। ওনারা কার পয়সায় বেতন পায়? আপনার আমার পয়সায় বেতন ওনারা পায়। এবং ওনারাই আমাদেরকে মারেন। তারপর বন্ধুগণ আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা। আর তখনই আমার দিকে এগিয়ে আসে রাইফেল, আমার দিকে এগিয়ে আসে অত্যন্ত বেওয়ার। আর আপনারা কি বলেন? বলেন পৃথিবীতে শান্তি রক্ষিত হোক। আমাদের আইনমন্ত্রী বলেন পৃথিবীতে শান্তি রক্ষিত হোক। বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন। আমাকে চুপ করতে হয়, আমাকে চুপ করিয়ে দেওয়া হয়। তারপরে বন্ধুগণ আমার অন্তরের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার স্বপ্নের কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই।
সুটকেস, একটা ছেঁড়া সুটকেস থেকে ডান্ডি ডাইন হয়ে যায়। বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে একটা ছেঁড়া সুটকেস থেকে ডান্ডি ডাইন হয়ে যায়? বলেন। বলেন। আরেকজন কর্নেল তাহেরকে বন্দী করা হয়। কে করছিল? কে করছিল কর্নেল তাহেরকে বন্দী? বলেন। বলেন। চিৎকার করে বলেন, বিবেক দিয়া বলেন। নিজের মায়ের নামে শপথ, নিজের মাটির নামে শপথ, বলেন এই মানুষটিকে কে খুন করছিল? বলেন। যদি না বলতে পারেন আমি গান না গেয়ে এখান থেকে চলে যাব। বলেন কে? কে? বলেন। আমি শুনতে পাই না, আমি শুনতে পাই না। বলেন নামটা আবার বলেন। তাদেরকে শোনান, আমার পুলিশ ভাইদেরকে শোনান। আরেকজন কর্নেল সাহেবকে ঘাস কাটে ঝুলিয়ে দেওয়া হয়। আরেকজন বসুনিয়া ওই ওই জায়গায় মুখ থুবড়ে পড়ে যায়। আমি কি কোনো মিথ্যা কথা কইলাম? আমি কি কোনো মিথ্যা কথা কইলাম ভাইজান? আমি কোনো মিথ্যা কথা কই নাই। সাক্ষী আপনারা সবাই। বলেন। আমি তো ওই কথাই কইতে চাইছিলাম। আর তখনই আমার দিকে আগে আসা উদ্যত বায়োনেট, আমার দিকে আগে আসা উদ্যত রাইফেল। ওরা বলে আমি নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। সো স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন? বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন, পৃথিবীতে শান্তি রক্ষিত হোক, আকাশে শান্তি, বাতাসে শান্তি, শান্তি রক্ষিত হোক। তবু তবু বন্ধুগণ, আমার আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই। আমার স্বপ্নেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। আমার স্বপ্নেরই কথা, অন্তরের কথা, স্বপ্নেরই কথা, অন্তরের কথা, স্বপ্নেরই কথা, অন্তরের কথা, স্বপ্নেরই কথা, অন্তরের কথা। এবার মনে করেন আমি বায়োনেট খাইয়া মইরা গেছি।